হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, তোমাদের দাদাভাই ভীষণ শরীর খারাপ। তোমরা তো দেখেছিলে জ্বর ছিল, তো আজকে এত শরীর খারাপ, ও উঠতে পারছে না। তো দেখো আমি কেমন করে ওকে শুইয়ে রেখেছি। তোকে কাঁটা দিয়েছি, চাপা, কম্বল দিয়েছি। আর আমারও জ্বর আসবে মনে হচ্ছে, আমার কথা মানে ভয়েসটা কিরকম হয়ে আছে দেখতে পাচ্ছ। আর ওখানে বাসন রেখে দিচ্ছি, আমি মাজবো পরে, এখন নাই। আর দেখো এখানে আমার ছেলে শুয়েছিল, ও তো এখন নেই এখানে। এখানে আমি করেছিলাম কালকে রাত্রে পয়সা করেছিলাম, আর তোমাদের দাদাভাই মোগলাই এনেছিল। তো ও তো খেতে পারিনি, এত জ্বর এসেছে কালকে রাত থেকে, আর কমছেই না জ্বর। 3-4 বার ওষুধ খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবছি আমাদের একটা খেত নেই, যদি কিছু হয়ে যায় আমার ভীষণ ভয় লাগছে। তো দেখো আমি ঠান্ডা পানি এনেছিলাম কল থেকে, এনে আমি এখন পড়তে দিচ্ছি মাথায়। এটা আমার ছেলের একটা গেঞ্জি, কিছু এখন পাচ্ছি না, তো ওটাই নিয়ে আমি এখন পড়তে দিচ্ছি। তো এত জ্বর এসেছে কি বলবো, গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তো আমার তো এত গরম হচ্ছে, আর ও বলছে পাখা ছাড়ো না, আমার ভীষণ ঠান্ডা লাগছে। আর একটু আগে এত কাঁপ এসেছে যে আমি মানে পাঁজা করে ধরেছিলাম। তো দেখো কতগুলো আমি চাপা দিয়েছি। তো এই দেখো আমি মেজে নিয়েছি। আর এই দেখো তোমার দাদাভাই মাথায় পানি দিয়েছি, মাথায় আমার ছেলে স্কুল থেকে বাড়ি এসেছে। আর দেখো মাথায় পানি দিয়েছিলাম, কচু পাতা কেটে এনেছিলাম, বাটি দিয়ে গামলার মধ্যে পানি আছে দিচ্ছিলাম। আর আমি একটু দোকানে গিয়েছিলাম, গিয়ে আলু এনেছি, সবই এনেছি, তো রান্না করবো। আর আমার ছেলে দেখছে খাবার এনেছি কি, তো দেখো আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানটা আলু কেটে নিয়েছি, আর এখানটা সবিন ভিজিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বলছে ঝাল ঝাল করে রান্না করতে। আর এখানে তেল এনেছি। তো চলো আগে আমি সবিনটা ভেজে নিই। আমি সবিন না ভাজা করে মানে করি না, রান্না করি না। এক একজনা দেখেছি সবিন কিরকম ভাবে করে রান্না করে, মানে কাঁচা ভাবে। আমি কাঁচাটা করে রান্না করি না, আমি সবিনটা একটু ভাজা করে নিয়ে তারপরে। তো চলো ঝপঝপ করে সবিনটাকে ভাজা করে নিয়ে তুলে নেবো। আর এটা দেখো ছোট ছোট সবিন, আর আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমারও জ্বর হলে আমি কি করবো জানি না। তোমাদের দাদাভাই রান্না করবে আমার জ্বর হলে, তো আমি তোকে এখন দেখছি, ও তো আমার পরে দেখবে। তো দেখো আমার সবিন প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। আর সবিনে এত তেলটা না, দেখো কতটা তেল দিয়েছি, কিন্তু এই তেলে আমার তরকারি রান্না হয়ে যেত, কিন্তু সবিন সব টেনে নিয়েছে। আর ছোট আমি সবিন খাই না, খালি তোমাদের দাদাভাইয়ের জন্য এনেছি। আর এখানে আমি সবিন ভেজেও নিয়েছি, আর এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো, আর তেল দেবো না, কারণ সবিনে অনেক তেল টেনে নিয়েছে, ও উঠি তরকারি হয়ে যাবে। তো চলো ঝাল পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে আগে। তো আমার ঝাল পেঁয়াজ ভালো করে একটু ভাজা করে নিই। আর এখানে আমি দেবো, দেখো সবিন দেবো, আলু দেবো, কুচু করে রেখেছি, ওটাই দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে ভালো তাড়াতাড়ি মানে হেজে যাবে, নরম হয়ে যাবে, ওর জন্য আমি নুনটা আগে দিয়ে দিলাম। আমার জ্বর আসবে, আমার কিছু ভালো লাগছে না, খালি ভিডিও ছিল এডিট করছে না। আর এখানে আমি ভেজে রেখেছি রসুন, আদা কুচি, আর পেঁয়াজ। তোমাদের দাদাভাই ভাত দিয়ে খাবে, ওর গালে মজা লাগছে না, ওর জন্য। তো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আমি এবারে দিয়ে দেবো আলু। তো আলুটা আমি দিয়ে দিয়েছি, একটু নেড়ে চিড়ে নিয়ে তারপর আমি সবিনটাও দিয়ে দেবো। চলো ভালো করে আগে নেড়ে নিই। তো একটা আলু পড়ে গেছিলো, আমি আবার ধুয়ে তুলে দিলাম, দেখেছো তো। আর একটু আমি নুন দিচ্ছি, আজকে সবিনটা ছোট্ট করে মানে কষা কষা করে রান্না করবো। তবে নুনটাও দেওয়া হয়ে গেছে। আর এখানে জিরে, আদা, রসুন আছে, তো আমি এটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো চলো ভালো করে কষিয়ে নিই। আর এই আদা রসুনের সেন্টটা আমার এত ভালো লাগে, তোমাকে কি বলবো। তো চলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আগে।
তো নেড়ে নেড়ে আমি ভাজা করে নেব। নাড়াচাড়া করছি তো দেখতে পাচ্ছ তোমরা। আর তোমাদের দাদার শরীর খারাপ, আমার মনটা একটু ভালো নেই, কারণ কাজে যেতে পারছে না 5-6 দিন। তো যদি কাজে না যেতে পারি আমরা কি খাবো বলো। তো আমাদের ঘরে রেশনের চাল ছিল, ওই খাচ্ছি আমরা। রেশনের চালটা ছিল বলে আজ খাওয়া হচ্ছে আলু সেদ্ধ ভাত, নুন ভাত, ফ্যান ভাত, এটাই আমরা খাওয়া হচ্ছে, ঝাল দিচ্ছে। খালি পেটে তো আর নেই, খেয়ে আছি কিন্তু কোনো রকম। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এটা মশলাটা পাকানো হয়ে গেছে। তো আমি সবিনটা ঢেলে দিলাম। আর আমার ছেলের জন্য কটা সবিন ভাজা রাখলাম। তো খেলছে বাইরে এসে সবিন চাবে, যে মা সবিন দাও, সবিন ভাজা খাবো। তো দেখো আমি নেড়ে চেড়ে করে নিলাম ভালো করে। তো আমি এবার পানি দিয়ে দেবো একটু, তলায় লেগে যাবে। তো আমি পানি দিয়ে দিলাম দেখো। আর তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে যাচ্ছে, ওখানে ওর শরীর খারাপ, ও আর কি করবে, ঘুমাবে না তা। আমি পাখাও ছাড়তে পারছি না, এত গরম হচ্ছে। আর কটা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিলাম। আর একটা ডিম ধুয়ে দিয়ে দিচ্ছি, তোমাদের দাদা দিয়ে দেবো। আর আমার ছেলের স্কুল থেকে ডিম দিয়েছে হাফ, তো এই ডিমটা তোমাদের দাদা ভাইকে দেবো, আর ওইটাও আমার ছেলে খেয়ে নেবে। তো চলো এটা এখন চাপা দিয়ে দিই। চলো আমি এখন চাপা দিয়ে দিলাম। আর এখানে আমার ভাত বেড়ে হয়েও গেছে, আমার ভাত রান্না হয়ে গেছে। দেখো এখানটা আমি ভাত তুলে নিয়েছি, আর এখানটা আছে সবিন তরকারি, এখানটা একটা কলমি শাক আলু ভাজা, আর এখানটা আছে 3 খণ্ড করে নিলাম ডিম। তোমাদের দাদাই বলছে তুমিও একটু খাও। তো চলো আমরা ভাত খেয়ে নিই। তোমাদের দাদা ভাই ভাত দিয়েছি, বলছে আমি অতটা খাবো না। তো তোমাদের দাদা ভাই ভাতগুলো আবার তুলে দিয়েছিল। তো দেখো আগেও সেই আদা রসুন আর পেঁয়াজ ভাজাটা নিয়ে খাচ্ছে, বলছে আমার গালে তবু একটু স্বাদ আসবে। তো আমি ওর মাথায় পানি দিয়ে আগে চান করে দিয়েছিলাম। তো ভীষণ শরীর খারাপ হয়েছে, আমার শরীর এত দুর্বল, আমি মানে একটু হেঁটে চলে বসতে পারছি না। তো চলো আমরা খেয়ে নিই। তো আমি একটু কলমি শাক নিয়েছি, নিয়ে খাবো। আর আমার ছেলে দেখো তো খাবে না, নিয়ে নষ্ট করবে। ওর ভাত পরে আমি খাইয়ে দেবো। তো চলো আমরা ঝটপট করে ভাত খেয়ে নিই। আর রাতে দেখো কি অবস্থা, এখানে সাপ ঢুকেছিল ঘরে, সানসাইটের উপরে ছিল সাপটা। এরকম আমরা সব তছনছ করে ওখানে যা ছিল পেরেছি, ওখানে দেখো ওখানে আর কিছু নেই, সব লাগিয়ে দিয়েছি। আর জানি না কোথা থেকে ও ঢুকেছে আর কেমন করছে, দেখো দেখো এখন নড়ছে, আমার দেখে এখনো ভয় লাগছে। মানে আমি ওইসব দেখি না, আমার ওইসবগুলো ভীষণ ভয় পাই আমি এসব জিনিসগুলো। আর তোমার দাদা ভাই তো বাড়ি থাকে না রাতে, তো ওটা নিয়ে এখন কি করবে জানি না। আমার শ্বশুর আর আমার দেওর গিয়েছে, গিয়ে ওদিন নিয়ে গেছে বাইরে, উড়াবে কি ফেলে দেবে আমি জানি না। আমি রাত্রে এনেছিলাম ময়দা, আর মানে বিকেলে এনে রেখেছিলাম ময়দা, আর এখানে মটর ভিজিয়ে দিয়েছি। আর ওই দেখো কি অবস্থা, ওখানে আর ওই সাপটা ছিল ওই কোনাটায়, টিভি আছে, টিভির কোনাটায় ছিল। তোমাদের দাদা ভাই এখানে ঘুমাচ্ছে দেখো। এখন তবু বাই বাই বন্ধুরা।